মনোনয়ন জমা করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানস ঘোষ। এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের সাথে নিয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় মনোনয়ন জমা করেন মানস ঘোষ। এদিন জেতার ব্যাপারে 100% আশাবাদী বলে জানান প্রার্থী। অন্যদিকে বিজেপির কোনো দলীয় কোন্দল নেই এবং বিজেপি প্রার্থী রায়গঞ্জ বিধানসভা থেকে জিতবে বলে জানান রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। আজকে দলের নির্দেশে দলের সকলকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল, সেই মনোনয়নপত্র দাখিল করতে আমরা যাচ্ছি। কেউ কেউ বলছে আপনি গতকালকে দিয়ে দিয়েছেন। আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং আমি অত্যন্ত ধার্মিক পরিবারের সন্তান। আমাদের রাশি নক্ষত্র অনুযায়ী, পঞ্জিকা পুঁথি অনুযায়ী আমার কালকে একটা শুভ সময় ছিল। সেই সময়ে গিয়ে আমি 1 কপি ফর্ম 2B যেটা নমিনেশন পেপার সেটা জমা দিয়ে এসেছি। আর আজকে দলের সকলকে নিয়ে আমি জমা দিতে যাচ্ছি। একজন প্রার্থী 4টে নমিনেশন সাবমিট করতে পারে। আজকে আনুষ্ঠান কতটা আশাবাদী? 100% আশাবাদী। রায়গঞ্জের মানুষ 3 বছরের ব্যর্থ এমএলএ তাকে দেখেছে। সাধারণ মানুষ তার পাশে যেতে পারতো না। 8টা 10টা দরজা পেরিয়ে একজন বিধায়কের সঙ্গে যদি মানুষকে দেখা করতে হয়, তার ফল কি হতে পারে এই 1.5 মাস আগেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভার মানুষ তাকে বুঝিয়ে দিয়েছে। 46,000-এর অধিক ভোটে রায়গঞ্জ বিধানসভা আসনে রায়গঞ্জের 3 বছরের বিধায়ককে মানুষ পরাজিত করেছে। সেই বিধায়ক রিজেক্টেড। নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জবাসীবৃন্দ। আজকে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন, সেই উপনির্বাচনে আজকে আমাদের যিনি প্রার্থী রয়েছেন, আমাদের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ মহাশয়, আমরা পদযাত্রা করে এখান থেকে শিলিগুড়ি মোড় অবধি যাব। তারপর আমরা আমাদের ডিএম অফিসে নমিনেশন সাবমিট করব। একটা বিতর্কের ঝড় উঠেছে, মানসবাবু নাকি গতকালকেই অনাড়ম্বরভাবে মনোনয়ন দাখিল করেছে। দেখুন, ব্যাপার হচ্ছে প্রতিটি মানুষেরই তাদের যে আরাধ্য দেবতা, সেই দেবতা নিয়ে কিছু ঠিকুজি কুঞ্জি সময় কিছু থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা অমাবস্যা যেরকম আসে, পূর্ণিমা আসে, ঠিক তেমনি কালকের দিনটা তার রাশি অনুযায়ী কোনো একটা সুসময় ছিল। সেই জন্যই তিনি সেই জায়গায় গিয়ে করেছেন এবং সেটা আমরা জানি। কিন্তু আমাদের জাস্ট ওখানে একটা নমিনেশন দিয়েছে, যেহেতু একটা সময়ের ব্যাপার থেকে আমরা যেহেতু সনাতনী, আমরা এই সংস্কারগুলো মানি, সেই জন্য কালকে উঠেছে। এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। আজকে তাহলে কি? আজকেই নমিনেশন হবে। আমাদের তো যে কোনো ক্যান্ডিডেট 4টে করে নমিনেশন সেট দিতে পারে। আমরা আজকে জমা দেবো। বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী যারা নির্দলে দাঁড়িয়েছে, বলরাম চক্রবর্তী, তার ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে? বিজেপির কোনো বিক্ষুব্ধ গোষ্ঠী নেই। সেটা রায়গঞ্জবাসী, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষ কদিন আগেই প্রমাণ করে দিয়েছে এবং আগামীতে আবার 10 তারিখ আবার প্রমাণ করে দেবে।